আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। মানুষের কষ্ট দেখে হাসতে নাই রে ভাই। মানুষের কষ্টে যিনি কষ্ট পান আল্লাহ তারে অনেক পছন্দ করেন। আপনারা এই জায়গায় খাড়াই থাকেন না, যান, যে যার কাজে যান। যান ভাই। আমার তোমার দেখে আমার খুব কষ্ট লাগতেছে। তোমার পরিবার তোমার সাথে কাজটা ভালো করে নাই। আর যাই হোক, সবসময় মনে রাখবা এই মাতবর সাহেব তোমার লগে আছে। হুজুর, চেয়ারম্যান সাহেব হয়েছে আপনাদের ভাই। আরে হামজা, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, খুব খারাপ। আর যারা তোমার সাথে এমন করছে ওকে কঠিন বিচার হইব। বলো হামজা, তুমি কি চাও? আমি তোমার পরিবারের লগে কথা কমু, তোমার পরিবারে কমু তোমার জন্য সসম্মানে বাড়িতে ফিরে আনে। যদি ফিরত না নেয় তা করে আমি সমাজ থেকে এক ঘইরা কইরা দেব। আরে এটা কোনো বিচার হইল? হামজা শোনো, আমি তোমার পরিবারের হুকুম করুম, তারা তোমার সসম্মানে ফিরেই নেব। আর যদি না নেয়, আল্লাহর দোহাই লাগে, আপনারা শান্ত হন। আমার কোনো বিচার লাগবে না, আমি কোনো বিচার চাই না। আমি এই জায়গায় ঠিক আছি আলহামদুলিল্লাহ। আপনারা এই যে একটু পরে আসরের আজানের, আপনারা চলেন মসজিদে। সব হামজা, আর কথা বলেও না, চলো তুমি আমার লোক আমার বাড়িতে চলো। আমি এলাকার চেয়ারম্যান, হামজার যদি কোথাও যাইতে হয় আমার বাড়িতে যাইব। আরে আপনি চেয়ারম্যান হয়েছেন বলে কি কথা বাড়ায় যাবেন নাকি? মাত্র সাহেব বসো। এই হেনে তোমার নাওয়া খাওয়ার কি দুরবস্থা। চলো বাড়িতে চলো। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব, এত চিন্তিত হবেন না। আমি কারোর বাড়িতেই যাব না, আমাকে মাফ করবেন। কেন যাইব না? সমস্যা কি? হামজা, তুমি কিন্তু দেখছি আমার অপমান করে যাইতেছ। হামজা, আমার বাড়িতে তুমি নিজের বাড়ি মনে করে থাকবা। আল্লাহ মাফ করেন। মাদবর সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনারা দুইজনের কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কেউ রসুলের তরিকায়ও চলেন না। আমি কোনো বেনামাজির বাড়িতে আশ্রয় নিতে পারব না। আমি মসজিদে যাইতেছি। মাদবর সাহেব, চলেন আমরা মসজিদে যাই, হুজুরের দাওয়াতটা গ্রহণ করি। যাবো, কোন একটু কাজ আছে, এটা সেরে চল। আপনি হামজা হুজুরের বাড়িতে নিয়ে আইতেন। আমাকে সজীবের ঘরটা তো খালি পড়ে রইছে, ওই ঘরে হামজা থাকতো আর আমাকে লাগেই খাইতো। সেই চেষ্টা কি করি নাই? করছি, কিন্তু বিশেষ কোনো ফায়দা হয় নাই। নিয়মিত নামাজ আদায় করি না বইলা হামজা আমার বাড়িতে আইব না কইছে। এই কথাটা শুনের পরে লজ্জায় মাটির লগে মিশা যাইতে ইচ্ছা করছে। আব্বা, উনি তো ভুল কিছু বলে নাই। আপনি যদি লজ্জা পায় থাকেন তাহলে লজ্জা দূর করেন, ঠিকঠাক নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহর পথে আসেন। সজীবের আব্বা, হুজুরের কথায় আপনি মন খারাপ করেন না, চলেন ঘরে চলেন। আব্বা, সিরাজ ভাই কই? সিরাজ ভাইরে দিয়া হুজুরের জন্য রাত্রের খাবারটা পাঠাই দেই। সিরাজ নিজেই ওর বাড়িতে গেছে হুজুরের লেগে খাওয়ান লইয়া যাইতে। দেখছেন সিরাজের বুঝ কত ভালো। চলেন ঘরে চলেন। কহিল খাইতে আইতেছি আম্মা।